নমস্কার বন্ধুরা, ব্রত কিংবা উপবাসের দিন যারা রুটি, পরোটা বা লুচি খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজ আমি দারুণ স্বাদের রেসিপি একটা শেয়ার করব, যেটা নাকি ভাতের খিদা মেটাতে পুরোপুরি সক্ষম। রেসিপির নাম হলো দারুণ স্বাদের শ্যামা চালের পোলাও। তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানিয়ে থাকি। হাফ বাটি শ্যামা চাল নিয়েছি। এটাকে শ্যামা চাল বা কাউন চালও বলে। আর এটা চাল যদিও নাম, কিন্তু এটা চাল নয়, এটা মিলেট জাতীয় শস্য। এটা কিন্তু উপবাসের দিন খিদা মেটাতে দারুণ সাহায্য করে। এটা আপনারা অনলাইনে বা কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা শপিং মলেও পেয়ে যাবেন। এখন পোলাওটা বানানোর জন্য আমি কয়েকটা সবজি নিয়েছি। এই সবজিগুলো অবশ্য আপনারা আপনাদের খুশি মতো নিয়ে নিতে পারেন, যে যেমন পছন্দ করেন। আমি সবজিগুলোকে ধুয়েও নিয়েছি। এখন ছোট ছোট করে সব সবজিগুলো কেটে নেব। আর সবজিগুলো কিন্তু একই সাইজের কাটবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর মিশবেও সুন্দর করে। আলু নিয়েছি, গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। এখন ছোট ছোট করে সব সবজিগুলো কেটে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে ছোট ছোট রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবগুলো সবজি কেটে রেডি করে নিলাম। এখন কড়াই বসিয়ে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি পুরোটা রেসিপি কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর কতগুলো বাদাম দিয়ে দিলাম। বাদাম দিয়ে বানাবো, তাই বাদামটা আগে একটু ভেজে নিতে হবে। একটু ক্রিস্পি করে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। প্রায় 2-3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে বাদামটা ভেজে উঠিয়ে নিলাম। এই বাদামের জায়গায় আপনারা ইচ্ছা করলে কাজু বাদামও দিতে পারেন। ওই তেলের মধ্যে এখন বাকি সবজিগুলোও ভেজে নেব। ফুলকপিটা দিয়ে দিলাম প্রথমে। ফুলকপি একটু শক্ত জিনিস, তাই ফুলকপিটা আগে একটু ভাজা করে নেব। ফুলকপিটা একটু হালকা ভাজা করে নিলে একটা সুন্দর গন্ধ উঠবে, তখন খেতেও কিন্তু ভালো লাগবে। ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর গাজর আর আলুটাকে দিয়ে দিলাম। আলুটা আর গাজরটা দিয়েও একটু সময় ভাজা করে নিতে হবে। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। নুন আর হলদি পাউডারটা দিয়ে একটু ভাজা করে নিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে সবজিটাকে আরেকটু সময় ভাজা করে নেব। ভাজা করে নিয়ে তারপর ঝালের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম, আর অল্প মটরশুঁটি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকে সব দিয়েই এটাকে বানাতে পারেন। যত বেশি সবজি দিবেন ততই কিন্তু খেতেও ভালো লাগবে আর হেলদিও হবে। 2-3 মিনিট ভাজা করে নিয়ে সবজিগুলোকে নামিয়ে নিলাম। সবজিগুলোকে নামিয়ে আবার কড়াই বসালাম। কড়াই বসিয়ে আরও 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে ঘি দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন সর্ষে ফোড়নে দিয়ে দিলাম, আর 4-5টা কারি পাতা দিয়ে দিলাম। আমরা নোনতা সুজি যেমনভাবে বানাই সেরকমভাবেই বানাচ্ছি। শস্যটা ভাজা হয়ে যাওয়ার পর চালগুলোকে দিয়ে দিলাম। চালগুলো দিয়ে এখন কিছুটা সময় ভাজা করে নেব। একটু হালকা লাল লাল করে ভাজা করে নেব। ভাজা করে নিলে চালের কাঁচা গন্ধটাও চলে যাবে, আর পোলাওটা কিন্তু একদম ঝরঝরাও হবে। প্রায় 4-5 মিনিট মতো চালটাকে ভাজা করে নেওয়ার পর তারপর 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। নুন আর মিষ্টিটা দিয়ে মিশিয়ে নিয়ে এখন 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে রাখবো, তাহলে চালটাও সিদ্ধ হয়ে যাবে। 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। জলটা একদম শুকিয়ে গেছে আর একদম সুজির মতো ঝরঝরা ভাব চলে আসছে। চালটাও কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে এখন এই চালের সাথে ভালো করে মিশিয়ে নিতে লাগবে।
মিশিয়ে নিয়ে তারপর আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। তাহলে সবজিগুলো যতটুকুন সিদ্ধ হয়নি তো এটাও সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তারপর ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে কিন্তু আর বেশি ভাজা করবেন না, তাহলে বাদামের ক্রিস্পি ভাবটা চলে গেলে খেতেও ভালো লাগবে না। জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার কাউন চালের পোলাও একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।